হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কম্পিউটার নেটওয়ার্কে যখন আমরা কোনো ডেটা কমিউনিকেশন করি, যখন একটা সেন্টার থেকে রিসিভারের মধ্যে একটা ডেটা শেয়ার করি, তখন আমরা হয় ওয়্যারলি অথবা ওয়্যারলেসলি ডেটা শেয়ার করতে পারি। কিন্তু যখন আমরা ওয়্যারলি শেয়ার করি, সেই ওয়্যারের কী কী টাইপস আছে, কী কী ধরন আছে, বেসিক্যালি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো তাহলে আর কথা না বাড়িয়ে চলো একদম ডিরেক্ট আমরা পৌঁছে যাই সেটা দেখার জন্য যে একটা নেটওয়ার্কিং করার জন্য বেসিক্যালি কী কী ধরনের তার আমরা ব্যবহার করে থাকি। তো যখন আমরা কোনো নেটওয়ার্ক কমিউনিকেশন করে থাকি তখন কিন্তু সেটাকে আগে ডিজাইন করতে হয়, এবং ডিজাইনটা কিন্তু বেসিক্যালি আমরা টোপোলজির হিসাবেই করে থাকি। আমি আশা করছি তোমাদের এই টোপোলজির কনসেপ্টটা ক্লিয়ার আছে। তো আজকে মেইনলি আমরা শুরু করছি যে কী কী কেবল ব্যবহার করি। নেটওয়ার্কিংয়ে ব্যবহার কিন্তু হয় অনেক ধরনের কেবল, কিন্তু তার মধ্যে ভীষণ পপুলার কোয়াক্সিয়াল কেবল, কখনো টুইস্টেড পেয়ার কেবল, আবার কখনো ফাইবার অপটিক কেবল। তো চলো একটু ডিটেলসে জেনে নিই কোয়াক্সিয়াল কেবলটা কি। দেখো, কোয়াক্সিয়াল কেবল কিছুটা দেখতে এই ধরনের হয়, যার প্রথমেই রয়েছে একটা মেন কন্ডাক্টর যেটা কিন্তু কপারের তৈরি থাকে, এবং তারপরেই রয়েছে একটা প্রোটেক্টর যেটা হচ্ছে প্লাস্টিক কভার দিয়ে তৈরি, যাকে আমরা আইসোলেশন নাম বলছি। তার উপরে একটা ফয়েলের মতো জিনিস দেখতে পাচ্ছি, মানে একটা ফয়েল টাইপের একটা কাগজ দিয়ে মোড়ানো থাকে, আর তার উপরে থাকে একটা ব্রেডেড শিল্ড। এটা অনেকটা ওই জালি জালি যে ধরনের কভার হয় সেই ধরনের একটা কভার করা রয়েছে, আর একদম ফাইনালি উপরে থাকে একটা আউটার র্যাপার। তো এইটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবলের একদম প্রথম চেহারা যেটা আমরা দেখতে পাই। আর এটা মেইনলি আমরা ব্যবহার করে থাকি ডিশ টিভির কমিউনিকেশনের জন্য, আবার কখনো ফোনের কমিউনিকেশনের জন্য ব্যবহার করি, আবার কিছু কিছু জায়গাতে আমরা যখন বাস টপোলজিতে কানেকশন করছি সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার করে থাকি। কোয়াক্সিয়াল কেবল কিন্তু বেসিক্যালি টু টাইপস হয়। তো একটাকে বলা হচ্ছে থিন কোয়াক্সিয়াল কেবল, আর একটাকে বলা হয় থিক কোয়াক্সিয়াল কেবল। তো থিন যে কোয়াক্সিয়াল কেবলটা সেটাকে কখনো আমরা আবার 10/2 নামেও চিনে থাকি, আর এটার চেহারা কিছুটা এই ধরনের। দেখো, এটার প্রথমে যে কপার ওয়্যারটা রয়েছে সেটা হচ্ছে 2.5 ইঞ্চিস থিক, আর বাকিটা যেরকম তোমাদেরকে প্রথমে ছবিতে দেখিয়েছি ওরকমই দেখতে হয়। আর এটা যে ডেটাটা ক্যারি করে সেটা 185 মিটার পর্যন্ত ডেটা ক্যারি করতে পারে, আর তার সঙ্গে এটার যে স্পিড, মানে কতটা পরিমাণ ডেটা শেয়ার করতে পারে, সেটা হচ্ছে 10 Mbps স্পিড কিন্তু এই ডেটা শেয়ার করতে পারে। আর আরও একটা ধরনের যেটা হয় সেটা হচ্ছে থিক কোয়াক্সিয়াল কেবল। দেখো, তার চেহারাটাও কিন্তু ওই একই ধরনের, কিন্তু সেটাকে আমরা বলে থাকি 10/5, মানে এটা হচ্ছে 5 ইঞ্চিস থিক। যে কপার ওয়্যারটা রয়েছে একদম ইনারে সেটা হচ্ছে 5 ইঞ্চিস থিক, আর এক্ষেত্রে ডেটা যে সিগন্যাল ক্যারি করতে পারে সেটা 500 মিটার পর্যন্ত ডেটা সিগন্যাল ক্যারি করতে পারে। এবং কোয়াক্সিয়াল কেবলের যে কানেক্টর আমরা ব্যবহার করে থাকি সেটাকে বিএনসি বা ব্রিটিশ নোবেল কানেক্টরও কিন্তু বলে থাকি। এরপরে আরও একটা কেবল আসছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আর বেসিক্যালি ল্যানের কমিউনিকেশনের জন্য কিন্তু আমরা টুইস্টেড পেয়ার কেবলই ব্যবহার করি। এটা মেইনলি একটা তারের মধ্যে 8টা সিঙ্গেল সিঙ্গেল তার আলাদা করে রয়েছে। তো এই টুইস্টেড পেয়ারকেও কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা এসটিপি বা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা ইউটিপি বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ ইউটিপিটা কিন্তু আনশিল্ডেড আছে, আর এসটিপিটার চেহারাটা কিছুটা এই ধরনের, মানে প্রথমে 8টা আলাদা রঙের কালারের তার তো রয়েছে, তার উপর একটা ফয়েল শিল্ডেড করা আছে, এর উপর একটা জালি কাটা তার বা ব্রেইডেড ফয়েল রয়েছে, আর একদম ফাইনালি রয়েছে একটা জ্যাকেট। আর আনশিল্ডেড টুইস্টেড পেয়ারে কিন্তু ওরকম কিছুই নেই, সিম্পলি একটা কভারের উপরে ভিতরে রয়েছে ওই 8টা সিঙ্গেল সিঙ্গেল তার, এবং 8টা তারের কিন্তু আলাদা আলাদা কালার রয়েছে। এবং যখন আমরা এই টুইস্টেড পেয়ার কেবল দিয়ে কোনো রকম ল্যান কানেকশন করে থাকি তখন এই 8টা পিনকে যখন কানেক্ট করি তখন আমরা RJ45 পিন দিয়ে কানেক্ট করে থাকি। এবং এই এসটিপি বা ইউটিপি বা টুইস্টেড পেয়ার কেবলের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি হয় তাদের স্পিড এবং কতটা পরিমাণ দূরত্ব পর্যন্ত যেতে পারছে সেগুলোর রেসপেক্ট। আর কেবলের আরেকটা ধরনের যে পার্ট রয়েছে সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলকে আমরা বেসিক্যালি অনেক ডিস্টেন্স পর্যন্ত যদি ডেটা অনেকটা স্পিডে শেয়ার করতে চাই সেক্ষেত্রে ব্যবহার করে থাকি, কারণ এই ফাইবার অপটিক কেবলের ভিতরে গ্লাস প্রোটেকশন রয়েছে এবং ডেটাটা লাইটের স্পিডে যাচ্ছে, সেক্ষেত্রে অনেকটা স্পিড পর্যন্ত এবং অনেকটা ডিস্টেন্স খুব ইজিলি কিন্তু কভার করতে পারে। আর আমি যেহেতু আগেই বললাম যে এটা অনেকটা ডিস্টেন্স কভার করতে পারে, সেক্ষেত্রে আমরা যদি ডিজাইন ওয়াইজ দেখি তাহলে এটা মেইনলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান এরিয়াকেই কভার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
আর ফাইবার অপটিক কেবল দেখতে কিছুটা এই জাতীয় হয়, যেখানে প্রথমেই রয়েছে কোর, যেটা কিন্তু গ্লাসের তৈরি, যেখানে লেজার সিগন্যাল ইজিলি যেতে পারে, আর তার উপরে রয়েছে ক্ল্যাডিং ওটাকে প্রোটেক্ট করার জন্য, এবং ওখানে মানে ধাক্কা খেয়ে খেয়ে ডেটাটা খুব স্পিডে শেয়ার হচ্ছে, কারণ আমরা জানি লাইটের স্পিড সব থেকে বেশি। উপরে থাকে কোটিং, তার উপরে রয়েছে স্ট্রেংথ মেমব্রেন, আর একদম উপরে রয়েছে কিন্তু আউটার জ্যাকেট। আমি আশা করছি তোমাদের এই নেটওয়ার্কিংয়ের যে কেবেল সম্পর্কে ধারণা এবং কি কি ধরনের কেবেল হয়, তার চেহারা কীরকম, তার একটা বেসিক আইডিয়া তোমাদেরকে আজকে শেয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।